হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এখানে আমি মাংস রান্না করব আলু দিয়ে। তো আলুটা একটু ভুনা করতেছি আমি তেলের মধ্যে। কি অবস্থা সবার বলো? এখন একটু শীত মোটামুটি মধ্যরাতে লাগে। তোমাদের কি লাগে মধ্যরাতে একটু শীত? তো আসলে এখন না, শীতের আমেজ চলে আসছে। সন্ধ্যা হতে হতে কেমন জানি একটু কুয়াশা কুয়াশা টাইপের লাগে। তো যাই হোক, আমি এখানে গরম মশলা দিচ্ছি আলুর সাথে। আলুটা একটু প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আমি পেঁয়াজটা দিচ্ছি। তো পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভুনা হলে তারপর আমি বাকি মশলা দেব। তো তোমাদের সাথে আসলে একদিন গল্প না করলে আমার ভালো লাগে না। গল্প বলতে আমার ভিডিওতে তোমাদের সাথে আমি গল্প করি, ওই গল্পগুলোর উত্তর না কমেন্টের মাধ্যমে আমি পাই। তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো আপুরা ভাইয়েরা, আমার অনেক ভালো লাগে আসলে বলতে গেলে। আসলে না, তোমাদের মতন বন্ধু পেয়ে আমি অনেক ধন্য। তোমরা আমাকে অনেক অনেক মোটামুটি সাপোর্ট করতেছো, আমার পাশে থাকতেছো। তো এইভাবে আমি আস্তে আস্তে আগাই যাব ইনশাল্লাহ। তো আজকে আমি কি আর বলবো, তোমাদের প্রশংসা নিয়ে আমি চলে আসছি। কারণ তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ। আমার আল্লাহর রহমতে এখন 800 পার হয়ে গেছে সাবস্ক্রাইবার। তো ইনশাল্লাহ আর 200 বাকি আছে। ওয়াচ টাইমটা একটু কমপ্লিট হয়ে গেলে হয়ে যাবে। ফুল ওয়াচ করে যদি সবাই ভিডিও দেখে ওয়াচ টাইম অবশ্যই আমি অনেকগুলো ওয়াচ টাইম পাবো। তো যাই হোক, ভিডিও মেক করার সময় এটাই মাথায় রাখি, আমার বন্ধুরা যাতে আমার কথাগুলো শুনে অনেক আনন্দ পায়, যেন আনন্দের সাথে আমার ভিডিওটা দেখে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলাই দিছি। মুরগির মাংসতে যা যা লাগে এটা আর বলবো না, প্রতিদিনই বলি। আর প্রতিদিনই তো রান্না দেখাই, ডেইলি ব্লগ বলে কথা। তো সবসময় আর একই কথা বলতে আর ভাল লাগে না আসলে। আর তোমাদেরও তো একটা বিরক্ত লাগবে, ঠিক না? তারপরও আমার কথাগুলো শুনে অন্তত বিরক্তটা লাগবে না। তা আমি চাই আমি আমার মিষ্টি আপুদেরকে মিষ্টি কথা বলে মনটা ভালো রাখতে। তো এখন আমার মরিচ কষানো শেষ হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিছি। তো মাংসটা ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। এই ফাঁকে আরেকটু তোমাদের সাথে গল্প করব। তো আসলে অসুস্থ যখন থাকি তখন না, এই ভর যদি একটু সাহায্য করে রান্না করে খাওয়াই তখন না অনেক ভালো লাগে। তো এতদিন যে কষ্ট করি তখন না আসলে নিজেকে ধন্য মনে করি। যাক, আমি এতদিন কষ্ট করলে কি হবে, আমি অসুস্থ থাকা অবস্থায় আমার হাজব্যান্ড আমাকে রান্না করে খাওয়াচ্ছে। সব মেয়েদের এই আশা নিয়েই আসলে বেঁচে থাকা। তো যেহেতু আমি অসুস্থ থাকলে আমার হাজব্যান্ড আমাকে রান্না করে খাওয়ায়, এটা আমার অনেক ভালো লাগে। এই তনুমনু ব্লগ একটা আপুর দেখি, ওই ভাইয়াটাও আপুকে অনেক সাহায্য করে। আসলে প্রত্যেকটা হাজব্যান্ডেরই দরকার প্রত্যেকটা বউদেরকে সাহায্য করা। কারণ একজন আরেকজনের পাশে থাকলে আসলে না, ওই সংসারটা অনেক সুখী হয়। সংসার সুখী হয় রমণীর গুণে, এটা একদম ভুল। দুজনের গুণেই সংসারটা সুখী হয়। একজন আরেকজনকে হেল্প না করলে আসলে ওই সংসারটা সুখী হয় না। শুধু মেয়েরাই যদি স্যাক্রিফাইস করে এটা করলে হবে না, ছেলেদেরকেও স্যাক্রিফাইস করতে হবে। তো যাই হোক, আমি জিরা টালাটা করি নাই, আবার জিরা টালাটা করে নিচ্ছি মাংসের জন্য। এই জিরা টালা করে তারপর আমি মাংসতে দিব। আগে আসলে প্রত্যেক দিনই আমি মাংস রান্না করার আগে জিরাটা ঠেলে নিই। সরি, তো আমার কথা কোনো অংশ ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন মাংসটা আমার প্রায় হয়ে আসছে, আর বেশিক্ষণ নাই। এই তো আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। তো আসলে অনেক কিছুই বলে ফেললাম, তোমাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে, বললাম না তোমাদের সাথে আড্ডা দিতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার মাংস রান্না শেষ। এখন আমি জিরা টালা দিয়ে একটু ছোটো আঁচে রেখে আমি নামাই ফেলবো মাংসটা।
আমার বড় ছেলে আজকাল জিরা টালা খেতে চায় না, এখন ও মানে নাক ছিটাই, যেটা বলতে গেলে ও অনেক কিছু আসলে খেতে চায় না। ওকে নিয়ে আমাদের মোটামুটি একটু কষ্ট হয়। ওর পছন্দ মতো তো সবসময় রান্না করলে হবে না, বাসার অন্যরা কেউ কোনো অভিযোগ নাই, ও এটা সেটা নিয়ে একটু অভিযোগ করে। যাই হোক, সংসারে তো সবাই একরকম হয় না আসলে, ঠিক না? তো এদিকে আমার ভাতটা বসাই দেব, ভাতটা রান্না করে ফেলবো, আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো এটা আসলে গত পরশু দিনের ভিডিও, আমি আজকেই পোস্ট করব। তো অনেকগুলা কথা বলতেছি, কথা বলতে বলতে আবারও পুরনো কথা বলতেছি। যে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলা দেশ বিদেশ থেকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন একটা সুন্দর মতো লাইক দিয়ে দাও আর সুন্দর সুন্দর কমেন্ট করবা, এটাই আমার আপু ভাইদের থেকে আমি চাই সব সময়, ঠিক না আপু ভাইয়েরা? কি বলো তোমরা? আমার একটা সুন্দর কমেন্ট, মানে আমার বলতেছি সরি, তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে, আমাকে আরেকটা ভিডিও মানে মেক করার জন্য আমাকে অনেক উৎসাহিত করে। বলতে গেলে আমি আনন্দ পাই তোমাদের জন্য ভিডিও মেক করার সময়, কারণ তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আমার ভিডিওটা আজকে দেখে একটা সুন্দর কমেন্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ।